ভোরের শান্ত পরিবেশে হঠাৎ বিকট এক আওয়াজ। দেখতে গিয়ে মুহূর্তে ঝলসে যায় তিনজন। কি ছিল সেখানে, আর কে রেখে গেল এমন প্রাণঘাতী বস্তু? সেই প্রশ্নই এখন ঘুরছে সবার মনে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তর দুধলমৌ গ্রামে বালুভর্তি একটি বস্তার ভেতরে থাকা বোমার মতো বস্তু বিস্ফোরণে একই পরিবারের 2 নারী ও শিশুসহ দগ্ধ হয়েছেন তিনজন। স্থানীয়দের মতে কাঠবাদাম কুড়ানোর সময় বস্তায় নড়াচড়া লাগতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুনে পোশাক জ্বলে উঠলে প্রাণ বাঁচাতে পাশের নদীতে ঝাঁপ দেন তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এরপর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। যখন সকাল ৬টা তখন আমরা সবাই ঘুমিয়েছিলাম। তখন হঠাৎ করে আমার শাশুড়ি, আমার ননদ আর আমার ননদের ছেলে সিকড়াইতেছিল। আমরা চেঁচামেচি শুনে বের হইয়ে দেখি অনেক আগুন জ্বলে। তারপর তারা সব জামাকাপড় খুলতে খুলতে গান গেয়ে লাফ দিয়ে পড়ছে। তাদেরকে নিয়ে মেডিকেল গেছে। তাই এই মেডিকেল সদর হাসপাতালে ফেরত দিয়েছে, তারা বরিশাল শের-ই-বাংলায়। সন্ত্রাসী এই ঘটনার সাথে যারা জড়িত তারাও যেন এটা থেকে ছাড় না পায়, এজন্য আমি প্রশাসন সমস্ত সবার সহযোগিতা কামনা করছি। খবর পেয়ে পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ শুরু করেছে। কী ধরনের বিস্ফোরক ছিল তা নিশ্চিত হতে বিশেষজ্ঞ দলের সহায়তায় চলছে তদন্ত। আমরা যে একটা সকাল 6:30টার দিকে শুনতে পেলাম যে এখানে একটি বিকট বিস্ফোরণের মতো শব্দ হয়েছে। তো পরবর্তীতে দ্রুত সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং দেখতে পায় আসলে বিস্ফোরণের কিছু আলামত রয়েছে। তো কি ধরনের বিস্ফোরণ সেটা আসলে এক্সপার্ট টিম আসবে ঢাকা থেকে, বোম ডিসপোজাল ইউনিট এসে তারা হয়তো বলতে পারবে যে কি কারণে বিস্ফোরণ হলো বা কি ধরনের বিস্ফোরক। আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে এই তদন্ত আমরা করছি। আশা করছি শীঘ্রই এই ঘটনার পেছনে কারা আছে জড়িত তারা আমরা খুব দ্রুতই আইনের আওতায় নিয়ে আসতে পারবো। ঘটনার কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা থাকলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। তবে এই রহস্য উদ্ঘাটন করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। নিউজ ডেস্ক, RTV।